হাবিবা ইসলাম পিঙ্কি একজন পেসার, বয়স মাত্র 14। ভারতের বিপক্ষে বাংলাদেশ দলে পিঙ্কির নাম দেখে নড়েচড়ে বসেছিলেন ক্রিকেট প্রেমীরা। নিশ্চয়ই অনেক প্রতিভাবান তিনি, যদিও অভিষেকে তাকে দিয়ে পূর্ণ 4 ওভার বল করাননি অধিনায়ক। 2 ওভারে তিনি দিয়েছেন 20 রান, উইকেট পাননি। 12টি বলের মধ্যে ডট করতে পেরেছেন মাত্র 3টি। ব্যাটারদের বিট করতে পারেননি একবারও। সব মিলিয়ে অভিষেকে নিজের প্রতিভার ঝলক দেখাতে পারেননি পিঙ্কি। এত বড় মঞ্চে এই বয়সে শুরুতে এমন হতেই পারে। ক্রিকেটে একটা কথা রয়েছে, পরিসংখ্যান আসল ঘটনা তুলে ধরে না। পিঙ্কির ক্ষেত্রে তেমনটি হয়েছে কিনা সেটি এখন প্রশ্ন, কারণ পরিসংখ্যান বলছে 2024 সালে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে 5 ইনিংসে 14 ওভার বল করে মাত্র 1টি উইকেট নিয়েছেন তিনি। আর 2023 সালে ঢাকা লিগে রূপালী ব্যাংকের হয়ে 7 ম্যাচে 19 ওভারে তার উইকেট সংখ্যা মাত্র 2টি। তারপরও জাতীয় দলে পিঙ্কির অভিষেকে প্রশ্ন ওঠে পাইপলাইনে পেসারদের অবস্থা নিয়ে, কারণ যতই প্রতিভাবান হোক 14 বছর বয়সে একজন তার পূর্ণ শক্তি অর্জন করেন না। আর তিনি যদি পেসার হয়ে থাকেন তাহলে তার জন্য অপেক্ষা করাটাই স্বাভাবিক। বাংলাদেশের হয়ে অভিষেকের দিনে পিঙ্কির বয়স ছিল 14 বছর 340 দিন। লাল সবুজ জার্সিতে পিঙ্কি সর্বকনিষ্ঠ নন। আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশের হয়ে সবচেয়ে কম বয়সে অভিষেকের রেকর্ড রাবেয়া খানের, তবে তিনি স্পিনার। 2019 সালে পোখারায় নেপালের বিপক্ষে অভিষেকের দিন রাবেয়ার বয়স ছিল 14 বছর 268 দিন। হাবিবা পিঙ্কি আছেন 2 নম্বরে। বাংলাদেশ নারী ক্রিকেট দলে শুরু থেকে ভালো মানের পেসারদের ঘাটতি ছিল। মাঝে বেশ কয়েকদিন জাহানার আলম সেই ঘাটতি পুষিয়েছেন। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে মেয়েদের IPL খেলেছেন। বিশ্বকাপও জাহানারা বোলিং নজর কেড়েছিল। বর্তমানে পেস বোলিং ইউনিট পুরোটাই তারুণ্য নির্ভর। 2021 সালে 18 বছর বয়সী ফারিহা তৃষ্ণা, পরের বছর ডিসেম্বরে 17 বছর বয়সী মারুফা আক্তারের অভিষেক হয়। দলে ঢুকে আলোচনায় চলে আসেন মারুফা। বিশেষ করে 2023 সালে ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত বোলিং দিয়ে সবাইকে মুগ্ধ করেন এই পেসার। ওয়ানডে সিরিজ ড্র করার ক্ষেত্রে মূল ভূমিকা রাখেন তিনি। এ পর্যন্ত 15 ওয়ানডেতে 14 ইনিংসে বল করে 11 উইকেট নিয়েছেন মারুফা। ইকোনমি 4.56। আর টি-20তে 23 ম্যাচে 22 ইনিংসে মারুফার উইকেট 18টি। ইকোনমি 6.41। আরেক পেসার ফারিহা তৃষ্ণা আলোচনায় আসেন তার হ্যাটট্রিকের কারণে। একাই 2টি হ্যাটট্রিকের মালিক এই পেসার, একটি মালয়েশিয়ার বিপক্ষে, আরেকটি পরাক্রমশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে। এ পর্যন্ত 5 ওয়ানডেতে 5 ইনিংসে বল করে 5 উইকেট নিয়েছেন ফারিহা। ইকোনমি 4.17। আর টি-20তে 11 ম্যাচে 11 ইনিংসে ফারিহা তৃষ্ণার উইকেট 12টি। ইকোনমি 6.89। হাবিবা ইসলাম পিঙ্কি প্রথম ম্যাচে নিজেকে মেলে ধরতে না পারলেও তার প্রতিভায় মুগ্ধতার কথা জানিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তাই তাকে নিয়ে বড় প্রত্যাশা পুরো দলের। জুলাইয়ে শ্রীলঙ্কায় বসবে মেয়েদের টি-20 এশিয়া কাপ। অক্টোবরে ঘরের মাঠে টি-20 বিশ্বকাপ। হাবিবাদের মতো প্রতিভাকে নিয়ে এখনই কাজ করলে বড় আসরে ভালো করার সুযোগ আছে বলে মনে করেন ক্রিকেট সংশ্লিষ্টরা।